অনেক তো হলো ভাজা ভাপা, একটু অন্যরকম কিছু হলে মন্দ কি। আজ রান্না করব পাকা তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক। ইলিশ মাছ দামে সেরা, কিন্তু খাটুনি খুব কম। কাটা রান্না করা খুব কম সময় এবং সহজে হয়। 4 পিস মাছ নিয়েছি। নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। নদী বা সমুদ্রের মাছে একটু কম নুন দিতে হয়। একটা বাটিতে একটু পাকা তেঁতুল জল দিয়ে ভিজে রাখ। এই তেঁতুলটা খুব টক বা খুব মিষ্টিও নয়। আপনারা আপনাদের তেঁতুলের গুণমান বুঝে তেঁতুলটা নেবেন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এবারে দেবো গোটা শুকনো লঙ্কা আর ফোড়ন। লঙ্কা ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে এসেছে, দিয়ে দেবো ভিজিয়ে রাখা তেঁতুলের জল। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। আরো একটু ফুটে গেলে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। টকটা একটু সময় ফুটবে, 8-10 মিনিট মতো। একটু করে মাছগুলো নেড়ে চেড়ে দেবো। সাবধানে নাড়তে হবে কিন্তু, যাতে ভেঙে না যায়। দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। ফুটতে থাকা অবস্থায় একটু চিনি দিয়ে দেবো। টক হয়ে এসেছে, ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। আমি আর নুন দিলাম না, কিন্তু তেঁতুলে আমার নুন একটু বেশি ছিল। টক আবার নুন হয়ে গেলে ভালো লাগে না। গ্যাস বন্ধ করে একটু সময় বসিয়ে রাখবো, তারপর ঢেলে নেবো টকটা। পাকা তেঁতুল দিয়ে ইলিশের টক রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।